কুমিল্লা মহানগর উত্তর কালিয়াজুড়ি ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ দ্বীনি প্রতিষ্ঠান বাবুস সালাম জামিয়া জমিরিয়া মার্কাজুদ দাওয়া ওয়াল ইরশাদ এর উদ্যোগে আজকের এই মুতাবাররাক ইসলাহি জোড়ে অনেক অনেক শ্রদ্ধাভাজন হাজরাত ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সবার কাছে অনুরোধ হলো, একটা মাহফিলের আয়োজনের পিছনে আসলে অনেক কষ্ট, পরিশ্রম, অনেক ফিকির ব্যয় করতে হয়, যথেষ্ট পরিমাণ ঝামেলা পোহায়া একটা মাহফিলের ইন্তেজাম হয়, যার কারণে অনেক কষ্টের এই আয়োজন, অনেক ফিকির, অনেক মেহনতের এই আয়োজন। এর একটা মূল মাকসাদ তো হলো আল্লাহর কথা শোনা, নিজের কলিজার ভিতরে আখিরাতের ফিকির আসা, নিজের ভিতরে কিছুটা অনুভূতি জাগা। এই জন্য আমার একটা অনুরোধ হলো, এমনিতেই বৃষ্টি মুখর পরিবেশ, চারিদিকে কাদা, এরপরেও কেউ দাঁড়িয়ে বসে, আপনারা কষ্ট করেই বসছেন, আসছেন, যেহেতু আসছেনই কষ্ট করে, বিশেষ করে নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাই, শুধু শুধু এই প্রত্যেকেই যদি একটা একটা মোবাইল আলগি দিয়া ধরে রাখেন, তা আসলে শুনবে কে? এর মধ্যে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় না। সবাই যদি অন্যরে শুনাইতে ব্যস্ত হয়, তো নিজে শুনবে কখন? মানুষের কল্যাণে যদি এত বেশি পেরেশান যে নিজের নামাজ সেজদা আখেরাতের ফিকিরও নাই, তো হইল কেমন? নিজেকে বাদ দিয়ে তো শুধুই অন্যের ফিকির, এটা উচিত না। এই জন্য দোস্ত, আমায় একটু অনুরোধ, কিছুক্ষণ সময়, যেটুকুই সময় আমি পাই, আল্লাহ যেটুকু তৌফিক দেয়, বলার চেষ্টা করছি। এইটুকু সময় আপনারা মেহেরবানি করে, বিশেষ করে নওজোয়ান ছেলে, তোমরাও এই হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দাও, নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম ভালো হবে, এতে উপকার হবে, নিজের মধ্যে আখেরাতের ফিকির আসবে। ইসলাহি মাহফিলের এই জোড়, ইসলাহি জোড়ের মূল মাকসাদ কিন্তু এটা, ইসলাহে নফস। অর্থ হলো নিজের সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন, নিজের উন্নয়ন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখানে কিন্তু ইচ্ছা করলে একসাথেই বলতে পারত যে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের সদস্য আলাদা বলছে, তোমাকে বাঁচাও আলাদা বলছে। অর্থ হইল, যদি কখনো এমন হয় তোমার হাজারো চেষ্টা, মেহনত, ফিকিরের পরেও তোমার খুদ পরিবারও, তোমার বিবি বাচ্চাও আর আল্লাহর পথে চলতেছে না, আল্লাহ বলতে চাচ্ছেন, তখনও তুমি একা হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যে ঠিক আছে, আর পারলাম না তোমাদের কারো সাথে, বিবি বাচ্চা কাউরেই ফিরাইতে পারলাম না, তো তখনও যে আমি আর একজনে কি করবো, থাক, 10 জনের যেই দশা আমারও সেই দশা, না, এটা বলা যাবে। এই জন্য আল্লাহ তাআলা আলাদা বলছে, কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ও আহলিকুম, আলাদা বলছে, পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে কেউ যদি না আসে, তো একাই আল্লাহর দ্বীনের উপরে থাকো,
নিজেকে বাদ দেওয়ার সুযোগ দেয়, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হুযায়ফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদিন, লম্বা হাদিস এর একটা শুধু অংশ বলতেছি, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার সাথে আর কেউ নাই, কারোর সাথে আর মিশতে পারলাম না, মিলতে পারলাম না, তখন আমি একাই হয়ে গেলাম, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তাহলে সব দল মতবাদ তখন সব ছেড়ে দাও। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, আর তুমি প্রয়োজনে একাই গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া, মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া আঁকড়াইয়া ধরে হলো আল্লাহর দ্বীনের উপরে থাকো, একাই থাকো, একাই থাকো। ওয়া আনতা আলা দীনিক, তুমি তোমার দ্বীনের উপরে থাকো। তাহলে কি বোঝা গেল? এই ইসলাহী মজলিসের, ইসলাহী ফিকিরের মূল ফিকির নিজের ঈমান আমল, নিজের আখিরাত সুন্দর করা, আত্মশুদ্ধি, তাজকিয়া, তাসাউফ, একই কথা। পীর মুরিদি, খানকা, ইসলাহী বয়ানাত, এই সব কিছুর মাখরাজাত, এগুলোর আর্থিক উন্নতি, নিজের আত্ম উন্নয়ন, দ্বীনের কাজের জন্য উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মজমা কায়েম করেন। রাষ্ট্রকে, দেশকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য উলামায়ে কেরাম ভিন্ন মজমায় বলেন। আবার উম্মতকে আল্লাহর দিকে ডাকার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে বলেন। আবার উম্মতের কলিজা সুন্দর হওয়ার জন্য, দিল সাফ হওয়ার জন্য এই ইসলাহী বয়ানাতের মাধ্যমেও উলামায়ে উম্মত ফিকির করে থাকেন। অর্থ হইল বিভিন্ন মজমায়, বিভিন্ন আঙ্গিকে উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীন দিকে ফিরাবার, মশক করাবার চেষ্টা করে থাকে। এই জন্য এই ইসলাহী ফিকিরটা, এটা হলো আর্থিক ফিকির। নিজের অন্তরাত্মা, নিজের ভেতর জগৎ, অন্তর জগৎ কিভাবে আলোকিত হবে, এটা হলো মূল মাকসাদ। আমরা অনেক সময় আমাদের একটা ত্রুটি আছে, আমরা হুজুরদের কাছে, আলেমদের কাছে প্রত্যাশা করি, অনেকে এরকম যে এক বসাতেই পুরো 23 বছরের ইসলাম সব কইলে তুই বুঝেন না কথা। হ্যাঁ, এটাই তো কেবল কইলেন, এটা তো কইলেন না, তো এটা বলবো তো আপনি আরেকদিন শুনবেন, এটা আজকে এটা শেষ করলেই তুইব, এমন কি জরুরি হলো? বুঝেন নাই কথাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছরের ইসলাম পুরাটা আজকের এই আধা ঘন্টার মধ্যে বলা, এটা তো আমার দায়িত্ব নাকি? এটা এমনই তো শেষ করতে হবে নাকি? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি হজ্জের মধ্যে মক্কা শরীফ, তো অন্য আরেক গ্রুপের হাজিদের কাছে আমার নিচে হজের প্রশিক্ষণ দেওয়াবার জন্য, হজের আর 3 দিন বাকি মক্কায়। তা আমি প্রায় 2.5 ঘন্টা ওনাদেরকে হজ্জের সব কথা বিস্তারিত বলে, তো মুনাজাত দেমু জিজ্ঞাসা করলাম যে কারো কোনো বুঝার কিছু আসেনি, জানার কিছু? তো অর্থ কি? মানে হলো এই যে এতক্ষণ যা বললাম হজ সম্পর্কিত কিছু বলবেন কি না কেউ, জানার কিছু? একজন মাঝ বয়সী চাচা ভদ্রলোক দাঁড়াইয়েই আমার বলল, হ্যাঁ হুজুর, বহুত কিছু তো কইলেন, দিন কায়েমের কথা তো কইলেন না। আম্মা কিও কইল? তা আমি বললাম যে চাচা, আমি রাত কায়েমের কথা কইলাম, এতক্ষণ ধরে বুঝি রাত কায়েমের কথা কইছি। আপনি কি বললেন, কি বুঝলেন? আমারে আনা হইল হজ্জের প্রশিক্ষণের জন্য। আমি আসি এখন মক্কায়, 3 দিন পরে আমাদের হজ।
তা আমি এখন বলমু যে ওইখানে আমার দায়িত্ব হইলো বাংলাদেশে কারে ভোট দিবেন এটা বলুন নাকি? কথাটা বুঝছেন না? এই এই একটা বড় ত্রুটি, আমাদের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি এটা। আমরা হুজুরদের কাছে, একজন আলেমের কাছে একই সময় সবটা চাই, এটা তো ইনসাফ না, এটা তো ইনসাফ না। একে তো গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই আলেম, সবটা বলা জরুরি না, বরং উলামায়ে কেরাম নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে নেয় এটাও কোনোভাবেই দোষণীয় না। এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারি করছে না, যারা ইঞ্জিনিয়ারি করছে তারা ডাক্তারি করতেছে না। কথা বুঝেন না আপনার? কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন? তাইলে আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী যদি চোখের পানি ফেলে এটাও যেমন দ্বীনের কাজ, আল্লামা মামুনুল হক যখন গর্জে ওঠে এটাও দ্বীনের কাজ। বুঝেন না? কেউ আওয়াজ করে বাঘের মতো, সিংহের মতো, তো দুশ্মনের কলিজায় তখন কেঁপে ওঠে, এটাও যেমন দরকার। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলা এটাও তো দরকার। হেফজখানার সবকও চলা দরকার, দাওরায়ে হাদিসের বুখারীর সবকও তো কি দরকার। এই এখানে আমাদের মধ্যে, অর্থাৎ আমরা তো উলামায়ে কেরাম, আমার ঢালকানগর শায়েখ, বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম বলছেন, নবীদের সিফাত হলো নবীরা সকল কাজ আল্লাহর পক্ষ থেকে সমাধা করে থাকেন, আর উম্মতের সিফাত হলো উম্মত নিজেদের মধ্যে কাজ বন্টন করে নেন। এজন্য আবু হুরায়রা যেমন হাদিসের ময়দানে প্রসিদ্ধ, খালিদ ইবনুল ওয়ালিদ জিহাদের ময়দানে প্রসিদ্ধ। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পুরা 23 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন 4 বছর। 4 বছর। তাহলে আবু হুরায়রা ছিলেন কয় বছর? 4 বছর। আবু বকর সিদ্দিক ছিলেন কয় বছর? 1 বছর। তাইলে স্বাভাবিক যুক্তিতে হাদিস বর্ণনা বেশি করার কথা কে? বুঝেন না আমার কথা? যুক্তি বলেন। যিনি 23 বছর ছিলেন উনি তো বেশি হাদিস বর্ণনা করার কথা। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে হজরে, অর্থাৎ তিনি ঘরে এবং বাইরের সফরে সবসময় ছিলেন। একাকিত্বে যখন 3 রাত গারে সৌরের মধ্যে হিজরতের সময় ওই গুহার মধ্যে একাকী ছিলেন, তখনও আবু বকর সাথে ছিলেন। যখন আর কেউ ছিল না তখনও তিনি একা ছিলেন। কিন্তু 4 বছরের সংস্রবপ্রাপ্ত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন বেশি। 23 বছরের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আবু হুরায়রার বর্ণিত হাদিসের চাইতে অনেক কম। তার মানে আবু বকর সিদ্দিক একদিকে সামলাইছেন, আবু হুরায়রা আরেক দিক সামলাইছেন। কথা বুঝছেন কি না বলেন? তো এই জন্য বললাম ভাই, ইসলাহি মজলিসের ক্ষেত্রে এটা একটা, ওই যে কিছু মানুষ আছে যে আরে হুজুর এসব তসবিহ লইয়া বইয়া থাকলে হইতো না, তো কি লইয়া বইতো? বালতি লইয়া। আমনে কোন কি বালতি লইয়া বইতো নাকি? তা কি লইয়া বইতো? আমনে কোন না তসবিহ লইয়া বইলে যখন হইতো না, কি লইয়া বইতো? আপনি বুদ্ধি দেন, আপনি বলে। এটা তো কোনো কি হলো না, দ্বীনের কথা হলো না, এটা ভদ্রতার কোনো কথা হলো না। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয়, সেই ছোট্টবেলা থেকে আমরা যখন ছাত্র, রানীর বাজার মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম, আমার ছোট ভাই 2 জনই হুজুরের ছাত্র।
আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, ছোটবেলাতেই আমরা ছাত্র জীবন থাকতেই হুজুরকে চিনি, দেখছি বছরের পর বছর ধরে। কর্মজীবনের আজকের এই লম্বা হায়াত, সব সময় আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে দেখছি। এই তাসাউফ, আধ্যাত্মিকতা, মানুষের আত্মশুদ্ধি, ইসলাহি ফিকির, এটা খুব বেশি তিনি করে থাকেন, করছেন, এখনো করতেছেন। আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত এমন মুবারক মেহনতের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই আমার, বাপ আমার, আর্থিক উন্নতি, আর্থিক সৌন্দর্য, এটা খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে। আর কোরআনের ভাষায় সফলতা মানে জান্নাত পাওয়া। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। সরাসরি কোরআনে আল্লাহ বলছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। তাহলে কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় সফলতা জান্নাত পাওয়া। সফলতা কি পাওয়া বলেন না? জান্নাত পাওয়া। তো আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে, মানে জান্নাত পেয়েছে। তাহলে জান্নাত পাওয়ার জন্যে অন্তর পবিত্র রাখা, দিল সাফ করা, এটার উপরে মেহনত, চেষ্টা করা, এটার জন্য চেষ্টা তদবির করা, এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কসম করছেন যে কথা বলার জন্য, সেটা হলো এই অন্তর পবিত্র করার জন্য, এই মেহনতের জন্য। কোরআন শরীফে বহু কথা বলার জন্য আল্লাহ নিজে কসম করছে, কসম বিভিন্ন জিনিসের। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এগুলা কসম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এগুলা কসম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এগুলা কসম। এরকম কসম আছে কোরআনে। আল্লাহ কসম করে করে বিভিন্ন জিনিসের আল্লাহ বিভিন্ন কথা বলছেন। কোথাও একটা কসম করছে, দুইটা, তিনটা, চারটা, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একসাথে 14টা কসম করছেন এক জায়গায়। 14টি কসম করে, ধারাবাহিক 14টা কসম করে এরপরে আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে। আল্লাহ বলেন, এই কথাটা বলার জন্য আমি 14টি কসম করলাম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এই সূরা। এখানে প্রতিটার মধ্যে দুইটা দুইটা কসম আছে। খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের জবানে আমরা এটা পুরাপুরি শুনছি, আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা, 14টি কসমের ব্যাখ্যা। তাহলে বলতেছিলাম, কাদ আফলাহা মান যাক্কাহা, অন্তরকে পবিত্র করা, অন্তরকে পবিত্র করা, কারো মাধ্যমে, কারো তত্ত্বাবধানে, কারো কাছে নিজেকে সুপুর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা, নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস, কুরিপু, বদ আখলাক থেকে পবিত্র করে উত্তম অভ্যাস, উত্তম আখলাক দ্বারা সুসজ্জিত করা, এটা একটা মেহনত। এটা এমনি হয় না, বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও। বুঝেন না কথাটা? এরকম এক লাইন বলে দেওয়া যাবে না, এ বললেই সে ভালো হয়ে গেল, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। অথবা নিজে নিজে বলল আমি ভালো হয়ে গেলাম, না, আমি ভালো হয়ে গেলাম বললেই ভালো হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, মায়া, রহমত যদি তোমাদের উপরে না হয়, কেহই
নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। বিশ্বাস করেন, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন বরং আল্লাহই যাকে চান ইচ্ছে করেন তাকে তিনি পবিত্র করে থাকেন। তাহলে আল্লাহ দয়া করে যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন, নিজে নিজে হয় না। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায়, সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানের মধ্যে 1 বার, সূরা জুমআ সূরা জুমআর মধ্যে 1 বার, কোরআনুল কারীমে মোটে 4 বার কথাটা বলছেন যে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন পাঠাইছেন, নবীজি কেন আসলেন পৃথিবীতে, 23 বছরে তিনি কি করলেন, আল্লাহ তাকে কেন পাঠাইলেন। কোরআনুল কারীমে 4 বারে কথা আছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এই আয়াতে 1 বার আছে। কামা আরসালনা ফীকুম রাসূলান, এই আয়াতে আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এই আয়াতে আছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এই আয়াতে আছে। 4 বার এই কথাটা আল্লাহ উল্লেখ করছে যে আমি আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি 3টি উদ্দেশ্যে। 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনুল কারীমের তিলাওয়াত উম্মতকে শোনাবে, শিখাবে, এই মাকসাদে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। 2 ওয়ায়ুযাক্কিহিম, মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ আখলাক থেকে পবিত্র করে উত্তম আখলাক দ্বারা সাজিয়ে দেবেন, সুসজ্জিত করে দেবেন, পরিশুদ্ধ করে দিবেন, এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে তালিম মানে পুরা জিন্দেগি গঠন, হাসি কান্না আনন্দ বেদনা, আহার নিদ্রা ঘুম, দাঁড়ানো বসা চলা ফেরা, ঘর সংসার আচরণ, ব্যক্তিগত পারিবারিক সামাজিক বাজার ব্যবসা লেনদেন, জীবনের প্রতিটা অংশ, প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত কিভাবে ব্যয় করবে, পরিচালিত করবে, কোরআন সুন্নাহর আলোকে সেই তালিম, সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি পান করতেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বর্ণনা করছেন লা ইয়াতানাফফাতু ফিল ইনা, তিনি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে, কমপক্ষে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন, আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন। তাইলে বুঝাইছে উম্মত, আমি তোমাদেরকে প্রতিটা নিঃশ্বাস কেমনে ফেলবা এই নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম, নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলোকিত ধবধবে সূর্যের প্রখর আলো বিশিষ্ট একদিন, যে আলোতে কোনো মেঘ নাই, দাগ নাই, কোনো রকমের কালিমা নাই, একদম ফকফকা, একদম উজ্জ্বল আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাসূল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত দিন বরাবর করে দিলাম। দিনের আলোতে সব মাসআলা যেমন স্পষ্ট করে দিছি, সব বিষয়ের প্রশ্নের জবাব, রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রাসূল বলে দিয়েছি। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি করণীয় সেটাও বলেছি, আমি কোনো কিছু বাদ দিই না। আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়াল্লিমুকুম কুল্লা শাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শেখাবো। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখাইছেন। মদিনার ইহুদি যারা
তারা সাহাবাদেরকে তিরস্কার করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী, বড় নবী। এই বেটা, এটা কি বড় নবী বেটা, এত বড় শ্রেষ্ঠ নবীগুলো কি শিখায়? তো সাহাবী বলতেছেন কি শিখায় বলো? বলছে যে লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরআতা। এই বেটা, বাথরুমে বসে কেমনে এইটাও দি তোদের নবী বলে বেটা, এটা কি একটা কোনো শেখানোর কিছু হলো? টয়লেটে কেমনে বইবো আর কি। আমাদের ছেলে পেলে দেখেন না, হাজারো কিশোর নওজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে, কিছু আছে, এটা ভাবে ওরা। সে মনে করে মুতে ধরছে, মুতালাউন লয়ে কথা। মন চাইলে দাঁড়াইয়া মুতে, মন চাইলে বইয়া মুতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মুতে। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মুতে বেটা। কিভাবে জানেন? অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না, এজন্য ঢিলা কুলুক নিতে হয়, একটু সময় অপেক্ষা করতে হয়। এটা নববী সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি শিখায়া দিয়ে গেছেন। কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব কইরাই সেইটা টান দিয়া হাঁটা ধরে, তার যে বাকি 3 ফুটা 4 ফুটা 5 ফুটা পেশাব পরে ঝরে, এগুলা তার প্যান্টের মধ্যে পড়ে, আর এ সময় তো সে হাঁটতেছে, এই জন্য বাকি পেশাবটা হাঁটতে হাঁটতে মুতে। বুঝেন নাই? আমি কথা কই শুদ্ধ। কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? শুদ্ধ মারো। হ্যাঁ, কেমনে মুতন লাগে সেইটাই বোঝো না, অপদার্থ। শুদ্ধ কও কিত্তা? হ্যাঁ, 2টা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক। শুদ্ধ কও কেন? পানিই তো নিছো না, টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই। হ্যাঁ, সারাদিনে যদি 5 বার পেশাব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই, বাকি চেইন টানার কারণে পেশাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে, তাহলে 5 পাশা যদি 25 ফোঁটা হয়, তাতে একটা হোমিও বোতল বেড়ে যাবে।